আমার একটাই চাওয়া, তোমার আল্লাহরে কইবে কলে আমার মেজু ছেলের বউ সোনার থালে ভাত দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতির সঙ্গে নিয়ে তারপরে খাইবে চাই। তো তোমার চাওয়া এই কানার চাইতে কম না। আমি কম দিও না, বিলিয়ান না। যারা চোখে দেখে না তাকে কি কয় মানুষ? আচ্ছা, কান আর অন্ধের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কারণ একজনের দেখে না চোখে, এই হলো তার বিপদ। করছে বিয়ে হয় নাই পোলাপন, আর এক বিপদ। একবারে গরিব নাই জাগা জমি, এটাও বিপদ। খাই বাড়ি বাড়ি ভিক্ষা করে, এটাও বিপদ। আল্লাহর জগতে যত বিপদ আছিল ওই লোকটার আল্লাহ দিয়েছে। এটা কিন্তু শিল্পীরে কইতেছি, মানে যত বিপদ আছে আল্লাহ ওরে দিছে। তো আল্লাহরে খালি সবসময় বগাবাজি করে, গালিগালাজ করে। আল্লাহ, তুই আমার এত বিপদ দিলি, আমার চোখ দুটো ভালো করে দিতি, নলে না পোলাপান দিতি, পোলাপানে কামাই রুজি করেও তো আমার খাওয়াইতে পার। আচ্ছা, চোখ না দিলি, পোলাপান তো দিতি। আচ্ছা, পোলাপান তুই না দিলি, কিছু জায়গা জমিও তো আমার দিয়ে পার। আমার জায়গা জমি যদি থাকতো, ওটা আমি বর্গা টর্গা দিয়েও চলা বলা পারত। তা আল্লাহ কইছে, আল্লাহ জিব্রাইল কইছে, জিব্রাইল যাও ওই অন্ধ লোকটার কাছে যাইবে, ও যা চাইব আমি আল্লাহ তাই দিব। কিন্তু চাইব যে যা চাইব একবারে চাইবার সুযোগ একটাই। হ্যাঁ, ঠিক আছে। কথাটা হলো, মানে যা চাও একবারে চাইও, বারে বারে চাইও না। নয় চোখ চাইবে, নয় জায়গা জমি চাইবে, নয় জমিদারি চাইবে, নইলে সন্তান চাইবে। তেহেন কানার লোকটাই কয়, আল্লাহ যখন এত বড় সুযোগ দিছে, হেলাই তো সুযোগটা হারান যাব না। এই চোখ যদি চাই, এই ভিক্ষা কইরাই খাই, দেহম খারে। জাগা জমি যদি চাই, কয়দিন পরে যাবো মইরে। কিন্তু আল্লাহ যে এত বড় সুযোগ দিছে, এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি। তখন কয়, এই জিব্রাইল, তোমার আল্লাহ পরে যায়নি ভাই, আর একটু পরে যান, আমরাও যাবো আর একটু পরে। তা আল্লাহ কইতাছে, আল্লাহরে জিব্রাইল কইতাছে, জিব্রাইল তোমার আল্লাহরে কইবে আমার একটাই চাওয়া। কয়, কও তুমি কোনটা চাইবে কও। কলে আমার মেজু ছেলের বউ সোনার থালে ভাত দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতির সঙ্গে নিয়ে তারপরে খাইবে চাই। জিব্রাইল কয়, কানাই কয় কি? কয় কি কানাই? হ্যাঁ, হাই কানাই, কানাই কয় কি রে? একটু আগে কইল যে কোনটা থে কোনটা চাই। মেজু ছেলে মানে তিনটা ছেলে দাও না, যেহেতু মেজু ছেলে তাহলে অবশ্যই আগেও আছে পিছেও আছে পরেও আছে। মেজু ছেলের বউ, তাহলে তিনটা ছেলে, সোনার থালে ভাত দিব। সোনার থাল কি সবারই পাওয়া যায়? যারা জমিদার তারাই তো স্বর্ণের থালে ভাত খায়। তাহলে জমিদারি দেওয়ার নাকবো, আবার নাতিপুতি দেওয়ার নাকবো, আবার দুই নয়ন দিকে খাইবো, হেটাও চাইছে। তো তোমার চাওয়া এই কানার চাইতে কম না, কানার চাইতে কম না। তুমি যখন চাইছ আমি তোমার একবারেই দিব, আমি কম দিও না, বিলিয়ান না। ফুল যখন গাছে ফুটে, গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দেবে দুই ঠোঁটে নোয়ায় মাথা।
এটা কর্মদেশের কথা। এগুলা সব দরবারে সম্ভব না। এই সব কর্ম যে সব দরবারে চলমান আছে ওই সব দরবারের ভক্তের সংখ্যা খুব কম। গাছটা হলো নারী, কামিনী। দিন নক্ষত্র ঠিক রেখে যেও মায়ার বাঁধন কেটে যেদিন প্রথমকার ফুল ফুটে, এইটা যখন প্রথম ফুটে এই ফুলটা, সেই ফুলের কর্ম যে করে তার গলে মালা দিলে সহজেই সেই মালা বা ফুল ওটা টলে না, থাকে হলো অটল। ফুল, ফল, নূর, নীর আর হলো মধু সংমিশ্রণে একাকার করে সাধকের অমৃত সুধা যদি কেউ কর্ম করে বাস্তবায়ন করে তাহলে তার গলায় মালা শোভা পায়, যার তার গলায় শোভা পায়। কিছু কিছু পেশাব আছে, মাফ করবেন, মালা না দিহারলে হে একটু বেজার। কিন্তু সাধক বলছে মালা গলায় তারই শোভা পায় যার ফুলের করণ বাস্তবায়ন হয়। একটু একটু করে বলতেছি, বলতে গেলে প্রায় 1-2 ঘন্টা লাগবে, অত সময় নেব না। সেই ফুলের কর্ম তোমার করতে হবে। তুমি একটা ফুল, নারী একটা ফুল, পুরুষ একটা ফুল। যৌবনের আগমনে যখন সেই সত্তাটা প্রসাবিত হয়, সেই প্রসাবিত ফুলের কারণে তার দেহ আলোকিত হয়। যখন আলোকিত হয়, এটা যখন বৃক্ষে থাকে, যে বৃক্ষে থাকে ওটাকে মহাপাত্র বলা হয়। মহাপাত্রের থেকে যদি কোনো ব্যক্তি চুম্বন দিয়ে সেই ফুল আস্বাদন করতে পারে, তার এক বিন্দু আস্বাদন করলে 7 যুগের মরা বাঁচে। কিন্তু সেই মহাপাত্রে সহজেই কেউ যাইতে পারে না। কামিনী, বাগিনী, রূপিনী, সুপিনী রয়, ফুলের অন্তঃসত্ত্বা মধ্যভাগে রয়। ত্রিধারার 3 ফুল এক ফুলে হয়, পঞ্চরসের রসিক সেজে তার নিকটে যেতে হয়। তা না হলে সেই ফুল ধরা সম্ভব না, লালন সাইজি কর। একটি ফুলের মর্ম জানতে হয়, যে ফুলে লুকিয়ে আছে দিনদয়ময়, যে ফুলে ফুটে আমার মুহাম্মদ রাসূল, সেই ফুলে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুট আব্দুল্লাহর ঘরে। তারে চিনতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। এই হলো ফুলের ব্যাপার। তবে মা, এই ফুলের কর্ম যারা করে, ফলের কর্ম যারা করে, ফল আছে। রশি সরকার লেখছে, কামুকের হয় কামের গতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। একটা ফুল, একটা ফল, আরেকটা হলো অধর। অধর চাঁদের অধর, ধরা চন্দ্র 4 চন্দ্র নারী ভেদ যে বালুকে জানে, মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় ধারে মনে। তবে মা, এই 4 চন্দ্র নারী ভেদ, 24 চন্দ্র কও, পঞ্চরস কও, ষটচক্র কও, ষটবান কও, ষড়রিপু কও, পঞ্চ আত্মা কও, সপ্ত সাগর কও, অষ্টপাশ কও, নবগ্রহ কও, 10 ইন্দ্রিয় কও, হ্যাঁ, তারপরে ফুল কও, ফল কও, নূর কও, নীর কও, এগুলা যে সব দরবারে কর্মধারী বাস্তবায়ন করে, সেই দরবারে তারা কখনো গোমাংস ভক্ষণ করে না।
গোমাংস ভক্ষণ করলে এই কর্মের যে তাজল্লি এটা নষ্ট হয়ে যায়, তার অকালে মরণ হয়, এই ব্যাধি হয়। কিন্তু রতিরণে যখন মানুষ যায়, নারী পুরুষ যখন রতিরণে যায়, এটাকে রণাঙ্গন বলা হয়, স্ত্রী সহবাস বলা হয়। স্ত্রী সহবাসে যখন তুমি যাবে, রতিপাত যখন তোমার হবে, তার এক ফোঁটা রতির মধ্যে 8.5 কোটি শুক্রকীট থাকে। এটা আমার কথা না, সায়েন্স বলছে। এক ফোঁটা রতির মধ্যে 8.5 কোটি শুক্রকীট থাকে। এর ব্যাবাকটি জীবিত, এই ব্যাবাকটির মধ্যেই জীবন আছে। এই জন্য ওই জীব রক্ষা করা প্রয়োজন। এই জীব রক্ষা না করে কও আমরা জীব হত্যা করি না, আসল জীব মাইরে এই জগতের জীব বাঁচাও, তাইলে তুমি সাধু তো অসাধু হইতে পারো। খারাপ বলছি? আসল জীব রক্ষা করো। মালিক সরকার বলছে না, বাদিস নে তরি সেই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাটে, যে ঘাটে তোর দেহ ঘাটে। বাদিস নে তরি সেই ঘাটে যে ঘাটে তোর এই দেহ ঘাটে। তুমি যখন তোমার পীরের ভক্তি দিবার যাও, তোমার আগেই তোমার পীরের মাথাটা আগেই মাথাটা নত করে না। অন্তত তো পিঠে হাত দিয়ে কয় থাক মা থাক, আল্লাহ তোরে ভালো করুক, এই কথাটা তো কয়। আচ্ছা, এই কথাটা যখন কয় তখন নজর থাকে কোথায়? ভক্তের পৃষ্ঠদেশে।